সবাইকে স্বাগত। আমি সম্রাট চলে এসেছি ট্রাভেল ওয়েবসের আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা গিয়েছিলাম ব্যান্ডেলে। এখানে তার ক্রুসিফিকশন হয়েছে, তারপর তার মার কোলে ওখান থেকে নামানো হয়েছে, তার মার কোলে শুয়ে আছে এবং তাকে কবরের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু তারপরে তার নতুন রেজারেকশন হলো। এই ভিডিওতে তোমরা দেখবে ব্যান্ডেলের 3টে বিখ্যাত জায়গা। দেখবে আধারালয়, দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি এবং হুগলি ইমামবাড়া। তাহলে দেরি না করে শুরু করা যাক এই ভিডিও। সবাই যেভাবে ব্যান্ডেলে যায় আমরা সেভাবে যাইনি। আমরা কাঁচরাপাড়া স্টেশন দিয়ে আমাদের এক পরিচিত টোটো চালকের সাথে গেছিলাম। তোমরা মোবাইল নাম্বারটা রেখে দিতে পারো। এইভাবে যাওয়াটা অনেক ঘুরপথে হয়, কিন্তু যেতে বেশ ভালোই লাগে। তোমরা যারা শিয়ালদা থেকে ব্যান্ডেলে আসবে তারা যে কোনো বর্ধমানমুখী ট্রেন ধরবে। তবে বেশি সংখ্যক ট্রেন পেতে হলে তোমাদেরকে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরতে হবে। আর যারা নদিয়ার অর্থাৎ রানাঘাট বা কৃষ্ণনগরের দিক থেকে আসবে তারা নৈহাটি স্টেশনে নেমে ব্যান্ডেলের ট্রেন ধরলেই হবে। যার নামে এই আশ্রম, সেই শ্যামাচরণ লাহিড়ী ছিলেন এক মহান যোগী পুরুষ। তিনি ছিলেন মহাবতার বাবাজির শিষ্য। লাহিড়ী মহাশয় জন্মেছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে। পরে তিনি বারাণসীতে পরিবার সমেত আমরা চলে এসেছি এখন লাহিড়ী বাবার আশ্রমে, যার আরেক নাম আধারালয়। লাহিড়ী বাবার দর্শনের মূল বিষয় হল ক্রিয়াযোগ। তার ক্রিয়াযোগের বর্ণনা এবং গুরু শিষ্যের সম্পর্কে যে দৃষ্টান্তমূলক আলোচনা তিনি করেছিলেন তা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে আকর্ষণ করে। এখানে নানা রকমের পাখি পুষে রাখা আছে। নেটের ভেতর তো ছবি তো ভালো আসবে না, তবুও যা দেখা যায়। টিয়া, চন্দনা, বদ্রি পাখি, নানা রকমের পাখি আছে। এই যে বদ্রি পাখির বিখ্যাত, নাগরির মধ্যে থাকে। আর ওদিকে হচ্ছে গোলাপ ফুলের বাগান, গাঁদা ফুল সব আছে। যদি ওদিকে যাওয়া বন্ধ তবুও। সত্যি শহর থেকে এত ভেতরে কি সুন্দর পরিবেশ, একটা দারুণ জায়গা। এখানে ইসলাম ধর্মের প্রার্থনার জায়গা, যারা নামাজ পড়বেন তাদের জন্য জায়গা এখানে। এটা হলো খ্রিস্টানদের জন্য জায়গা, জিজাস।
খুবই সুন্দর, দারুণ জায়গা। খুব সুন্দর মনোরম পরিবেশ। তোমরা যারা আসবে সঙ্গে সঙ্গে সবার মন ভালো হয়ে যাবে। এই লোকনাথ বাবার মূর্তি। এইখানে বসে আছেন মহাদেব। আমরা আজকে এমন সময় এসেছি যে খুব সুন্দর ফাঁকা জায়গাটা রয়েছে। অন্য সময় হলে পরে বা এমনি ছুটির দিনে বেশি হলে পরে সব জায়গা ভিড়ে ভর্তি থাকে একদম। এটা হলো জগদ্ধাত্রী মায়ের মন্দির। এটা বাচ্চাদের জন্য খুবই মনোরম জায়গা। দেখুন এখানে পার্ক আছে, দোলনা আছে, স্লিপ আছে, সব কিছুই আছে।
এদিক দিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই যেদিক দিয়ে গেট। এই মন্দিরে প্রবেশ করলে তোমরা দেখবে উপরে লাহিড়ী মহাশয়ের গুরুর বিগ্রহ আছে এবং তার নিচের তলায় শিষ্য অর্থাৎ লাহিড়ী বাবার বিগ্রহ আছে। এই মন্দিরের নাম আধারালয় হওয়ার কারণ হল এই সমগ্র মন্দিরটি একটি দেহের আকৃতিতে নির্মিত। কেনে না ওইটা হচ্ছে মূল মন্দির। হ্যাঁ এই মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তুলতে না করলো, তবে বাইরে ছবি তুলতে অবশ্যই অনুমতি আছে। মন্দিরের কাছে অপরিষ্কার মন্দিরের কাগজ, প্লাস্টিক, লজেন্সের খোলা প্রভৃতি ছাড়ার জন্য ডাস্টবিন ব্যবহার করুন। এত সুন্দর পরিবেশ যে এসে খুব ভালো লাগছে আমার। খুব চুপচাপ শান্ত পরিবেশ। যে সামনে কৃষ্ণ আর অর্জুনের রথ আছে এবং তার পেছনেই মন্দির। চারিদিকে সুন্দর গাছ গাছালিতে ভর্তি, অথচ সুন্দর নির্মাণ। এই আশ্রমের পরিবেশে আসলে তোমাদের সবার মন ভরে যাবে।
এবার আমরা লাহিড়ী বাবার আশ্রম দেখা কমপ্লিট করে যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে। এখান থেকে একটু দূর আছে, যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে, সেখানে গিয়ে আবার দেখা হবে। আমরা চলে এসেছি এখন ব্যান্ডেল ব্যাসিলিকা, এটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। ক্রিসমাসের সময় কয়েক হাজার হাজার লোকের ভিড় হয় এখানে। আমরা এত দারুণ টাইমে এসেছি যে এখানে ফাঁকায় ফাঁকায় ঘুরে যেতে পারবো। দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি, ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি নোসা সেনোরা দি রোজারিও আর আওয়ার লেডি অফ দ্য রোজারি এদের প্রতি উৎসর্গিত। 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ভস্মীভূত হয় এবং তারপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সেতো নতুন গির্জাটি নির্মাণ করেন। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করে যান। সেটি এখনও সেই থেকে সংরক্ষিত আছে। এখানে তার ক্রুসিফিকশন হয়েছে, তারপর তার মার কোলে ওখান থেকে নামানো হয়েছে, তার মার কোলে শুয়ে আছে এবং তাকে কবরের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু তারপরে তার নতুন রেজারেকশন হলো। খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে এখানে। সামনের বাগানটা খুব সুন্দর। কোনো অনুষ্ঠান হবে দেখে এখানে প্যান্ডেল হচ্ছে। আমরা তো অনুষ্ঠান ছাড়া অন্যদিনকে এসেছি, তাই এখন আপাতত ফাঁকা আছে, নাহলে শয়ে শয়ে লোকের ভিড় হয় এখানে। চার্চের ভেতরে ছবি তোলার নিষেধ থাকার কারণে ভেতরে ছবি দেওয়া সম্ভব হয়নি। আমরা এখন চলে এসেছি ইমামবাড়ায়। বিশাল বড় এরিয়া, এই গেটটা দারুণ, ছবিতে বোঝা যাবে না ঠিক কত বড় গেট। হুগলি ইমামবাড়া পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি শিয়া মুসলিম ইমামবাড়া। এটি 1841 সালে মোহাম্মদ মহসিন নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 1861 সালে সেটা শেষ হয়। হুগলি ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিন ইনি করেছেন। ইনি হচ্ছে এই ইমামবাড়ার মূল আকর্ষণটি হল প্রবেশদ্বারের উপরেই নির্মিত একটি দীর্ঘ ঘড়ির টাওয়ার। সেই টাওয়ারে উঠতে গেলে প্রায় 152টি সিঁড়ি আছে এবং সেই টাওয়ারের উচ্চতা 150 ফুট। ঘড়ির দুটি কাঁটা রয়েছে, যার সাথে 3টি ঘন্টা আছে, যাদের ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ এবং 30 মণ। মসজিদের অভ্যন্তরটি মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দ্বারা সজ্জিত। বিশাল বড় এরিয়া,
ক্যামেরায় ঠিক ধরা পড়বে না কত সুন্দর আর বড়। আর এই দিক দিয়ে গেলে পরে বাঁ দিক দিয়ে গঙ্গার ধারে যাওয়া যায়। ওই দিকে ঢুকতেই মাথায় বিশাল বড় ঘড়ি এবং টাওয়ার আছে। আবার এদিকেও লেখা আছে সূর্য ঘড়ি, সান ক্লক। একদম গঙ্গার ধারেই এই ইমামবাড়া অবস্থিত। দারুণ জায়গা। এভাবে আরেকটা দিনও দারুণভাবে কেটে গেল ভ্রমণে। তাই আবার ফেরার পালা। ফেরার সময় আমরা শিয়ালদা শান্তিপুর লোকালে বাড়ি ফিরে এলাম বিকেল 4টের মধ্যে। তাহলে আজ এ পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো আর সাবধানে থাকো।